এসএসসি 26-এর ভাইয়েরা, কি অবস্থা তোমাদের? তোমাদের ভিতরে আসলে অনেকেই জানে না কিভাবে রচনা লিখলে ফুল নম্বর পাওয়া যায়, কিভাবে রচনা লিখলে 20-এ 20 নম্বর টিচার দিতে বাধ্য। তো আজকের ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মুখস্থ না করে প্রতিটা রচনায় 15 থেকে 20 পেজ আরামসে লিখবা এবং ফুল নম্বর পাবে। সো চলো আর দেরি না করে আমরা খাতা কলমে যেয়ে আজকের ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ভাইয়েরা, তো গত ক্লাসে গত সাজেশন ভিডিওটিতে তোমাদেরকে বলেছিলাম যে রচনা কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে হাতে কলমে আমি শেখাবো। তো আজকের ভিডিওটিতে তোমাদেরকে আসলে বলবো কিভাবে তোমরা রচনাটা সুন্দরভাবে লিখবে এবং মুখস্থ না করে প্রতিটা রচনায় তোমরা আরামসে লিখে দিয়ে আসতে পারবে এবং ফুল নম্বর পাবে। কেননা রচনাতে ফুল নম্বর পাওয়াটা তোমাদের জন্য খুবই জরুরি। তো দেখো কিভাবে কি করবা, তোমাদেরকে আমি গত ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের জন্য আমি যত যত তোমরা হচ্ছে রচনাতে পয়েন্ট দিবে তত তোমাদেরকে রচনাতে হচ্ছে নম্বর বেশি দেবে। অর্থাৎ প্রতিটা রচনাতে তোমরা মানে মিনিমাম 20টা করে পয়েন্ট দিবা, তাহলে তোমরা 20 নম্বর আরামসে পাবা। সো সেই যে পয়েন্টগুলো কোথায় থেকে পাবে আসলে, তো তোমাদেরকে আমি প্রত্যেকটা মেইন যে ইম্পর্টেন্ট হচ্ছে রচনাগুলো, সেই রচনাগুলোর 20টা করে পয়েন্ট দিয়ে আমি হচ্ছে একটা পিডিএফ বানাইছি, যেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। সো ওই পিডিএফটা থেকে ডাউনলোড করে নিবা তোমরা এবং তোমরা নিজেরা ওগুলো মুখস্থ করে ফেলবা, তাহলে তোমরা যে কোনো রচনা সুন্দরভাবে তোমরা না মুখস্থ করে অনেক বেশি লিখতে পারবা। সো কি করবা, ওই পয়েন্টগুলোতে প্রত্যেকটা পয়েন্টগুলোতে তোমরা 5 থেকে 6 লাইন নিজের মতো করে বানায় লিখবে। সো চলো আমরা খাতা কলমে যে ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে দেখাই কিভাবে আসলে তোমরা রচনা লিখলে ফুল নম্বর পাবে। ওকে, সো ভাইয়ারা দেখো, সো প্রথমে দেখো তোমার খাতাতে সুন্দরভাবে মার্জিন টেনে নিবা। সো মার্জিন টানার পরে দেখো তোমাদেরকে যেটা বলছিলাম যে যত বেশি তোমরা পয়েন্ট লিখবা রচনায় তত বেশি তোমাকে নাম্বার দিবে এবং প্রতিটাতে কমপক্ষে 20টা করে পয়েন্ট দিবা। তোমার ওখানে ওইভাবে তুমি 20 মার্ক পেয়ে যাবা। 20 মার্ক কিভাবে পাবা, 20টা পয়েন্ট দিবা, 20টা পয়েন্টে 5 লাইন 6 লাইন করে লিখবা, দেখবা তোমার রচনা হচ্ছে 15 থেকে 20 পেজ অলরেডি হয়ে গেছে। সো দেখো আমি তোমাদেরকে যে পিডিএফটা হচ্ছে দিব, সেখানে দেখো এই যে এরকম ভাবে প্রতিটা যে মেইন রচনাগুলো রয়েছে, যেমন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, এগুলোর 20টা করে পয়েন্ট দেখো এখানে আমি দিয়ে রাখছি। ঠিক আছে, এগুলোর 20টা করে পয়েন্ট দিয়ে রাখছি। তোমরা কি করবা, এগুলো পড়বা, এগুলো পড়ার পরে হচ্ছে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা এবং খাতায় যখন লিখবা তখন এই 20টা পয়েন্ট বারবার উল্লেখ করবা। তো চলো আমরা হচ্ছে এবার তোমাকে দেখাই যে তুমি আসলে রচনাটা লেখা শুরু করবা কি করে। তো দেখো প্রথমে এখানে লিখবা তুমি হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর, বা যত নম্বরে আসবে রচনা। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নের উত্তর লেখার পরে এই যে তোমরা নীল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে হচ্ছে তোমরা মার্কিং করতে পারো। তো নীল কালি দিয়ে আমরা একটা ফ্রেশ দাগ টেনে দিলাম। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নের উত্তর। আরেকটা দাগও দিতে পারো, বাট একটা ঠিক আছে। এর নীল কালির চেয়ে তোমরা হচ্ছে এখানে সবুজ কালিটা ইউজ করো, তাহলে হচ্ছে বেশি ভালো লাগবে দেখতে। তো এরপর হচ্ছে আমাদের যে রচনাটা আসছে সেই রচনাটার নাম ধরো আসছে হচ্ছে সময়ানুবর্তিতা। ঠিক আছে, তো এবার কি করবা, এবার এটা দিয়ে সেম ভাবে দাগ টেনে দেবা নিচে। ওকে, দাগ গেল। এবার আমরা আসি হচ্ছে ভূমিকা। এই যে কর্নারে মার্জিনের পাশ থেকে আমরা এখান থেকে শুরু করব হচ্ছে ভূমিকা। এবার এই ভূমিকাটা আমরা বইয়ের ভাষায় বা আমাদের যতটুকু মনে আছে সুন্দরভাবে এই যে এই পৃষ্ঠাটা সম্পূর্ণ লেখার চেষ্টা করবো, বা এতটুকু লিখলেও হবে। এই যে দেখো এতটুকু। তো চলো আমি তোমাদেরকে একটু লিখেই দেখাই। তো দেখো আমরা ভূমিকাটা লেখা শেষ করলাম। ঠিক আছে, তো দেখো এখানে ভূমিকাটা লিখলাম কিভাবে। তোমরা ভূমিকাটা এতটুকু লিখবা বা আর একটু বেশি আরেক লাইন লিখতে পারো, বাট এতটুকু লিখলেই স্ট্যান্ডার্ড হবে। তো দেখো ভূমিকা লেখার পরে আমরা এই যে ভূমিকার নিচের এখানে আমরা সুন্দরভাবে দাগ টেনে দিব। তো এটা তোমরা ডবলও দিতে পারো বা সিঙ্গেলও দিতে পারো। তো এটা হচ্ছে পরীক্ষার পরবর্তীতে করো, মানে যে টাইম হচ্ছে তোমার রচনাটা সম্পূর্ণ লেখা হয়ে যাবে, ওই টাইম লাস্টের 2-1 মিনিটে বা 2-3 মিনিটে তুমি হচ্ছে এইখানে সুন্দরভাবে এগুলো দাগ টেনবো, এগুলো সুন্দরভাবে দাগ টানবা। সো বা হাইলাইট করে দিবা। নীল কালির চেয়ে হচ্ছে তোমরা সবুজ কালিটাও ইউজ করতে পারো। আর দেখো এগুলোর ভিতরে রচনার ভিতরে যখন তুমি কোনো উক্তি তুলবা, যেমন আমি এখানে লিখলাম যে ইংরেজিতে উক্তি আছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, দেখো উক্তিটা নীল কালি দিয়ে লিখলাম। তো ঠিক তোমরা এইভাবে নীল কালি দিয়ে অথবা সবুজ কালি দিয়ে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবা। সো এইভাবে যদি তুমি প্রতিটা লাইন লেখো, মনে করো এটাতে ভূমিকা লিখলা, তো ভূমিকার পরে ধরো আরেকটা কিছু লিখলা হচ্ছে সময়ের বৈশিষ্ট্য। সো এভাবে যখন তুমি হচ্ছে মোট 20টা পয়েন্ট লিখবা, প্রত্যেকটা রচনায় যখন তুমি হচ্ছে এরকম 20টা পয়েন্ট লিখবা এবং 20টা পয়েন্ট যখন এভাবে সুন্দরভাবে তুমি লিখে আসবা, তোমাকে ভাই রচনায় কুড়ি দিতে বাধ্য টিচারে। সো ভাইয়ারা বুঝতে পারলা যে কি আসলে বোঝাইতে চাচ্ছি, যে এইভাবে সুন্দরভাবে প্রথমে নাম্বারিং করবা, টাইটেলটা লিখবা, ভূমিকা তুলবা, ভূমিকাতে 5-6 লাইন বা 7-8 লাইন লিখবা, তারপরে হচ্ছে প্রত্যেকটা লাইন লিখবা। এই যে এইরকম পয়েন্টগুলো তুমি মোট 20টা পয়েন্ট লিখবা, এখানে 20টা পয়েন্ট লিখবা, দেখবা তোমার এখানে
7 থেকে 8 পেজ রচনা লেখা হয়ে গেছে, মানে 7 × 14 থেকে 15 পেজ, অর্থাৎ 15 পেজের উপরে রচনা তুমি এইভাবে আরামসে লিখতে পারবা ভাইয়ারা। আর রচনাতে যে এক্সাক্ট তোমাকে মুখস্থ করে যেটা করছো সেটা তোলার লাগবে এমনটা না। রচনাতে তুমি নিজে যা পারো এবং সেটাকে হচ্ছে একটু সুন্দরভাবে গোছায় কাটাকাটি বাদে ফ্রেশ ভাবে লিখে আসার চেষ্টা করবা। এভাবে যদি তোমরা লেখো ইনশাল্লাহ রচনাতে তোমরা 20-এ 20 নম্বর